সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এর আগের ক্লাসে যেটা আলোচনা করেছিলাম যে অনুশীলনী 1.2 এর 10 নম্বর একটা সৃজনশীল আলোচনা করেছিলাম। আজ আমরা শিখব যে 11 নম্বরটা, যে 11 নম্বর কোশ্চেনটা বলা হয়েছিল যে বর্গমূল নির্ণয় করো। আমরা এর আগেও কিন্তু 1.1 অধ্যায়ে বর্গমূল নির্ণয় শিখেছিলাম, কিন্তু সেগুলো ছিল পূর্ণ সংখ্যা। আজ আমরা শিখব যে ভগ্নাংশের কিভাবে বর্গমূল নির্ণয় করে। অনেকজনের খুব ইন্টারেস্ট থাকে, আগ্রহ থাকে যে ছাড়েরা কিন্তু ক্লাসে পূর্ণ সংখ্যার বর্গমূলগুলো শেখায়, ভগ্নাংশের বর্গমূলগুলো কিন্তু শেখানো হয়নি। হ্যাঁ, আজ আমি শেখাবো আপনাদেরকে কিভাবে ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করে। আচ্ছা, আমরা এখানে ক, খ, গ লিখেছি, আমি সব আলোচনা করব। আচ্ছা, ক নম্বর থেকে শুরু করলাম। ক নম্বরটা এখানে বলা হয়েছিল যে 0.36, এটাকে 36 বলা যাবে না, কারণ দশমিকের পর ডানের প্রতিটা অঙ্ককে একটা একক ধরতে হবে। যেমন 0.36 যদি কেউ বলে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা হচ্ছে 0.36। আমরা আজ 0.36 এর একটা দশমিক ভগ্নাংশের, একটা দশমিক সংখ্যার কিভাবে বর্গমূল নির্ণয় করে সেটা আমরা শিখব। আমরা লিখব যে 0.36 এর বর্গমূল নির্ণয় করি। বর্গমূল বর্গমূল নির্ণয় করি বর্গমূল নির্ণয় করি। আপনারা যদি না বোঝেন, আমি বারবার একটা কথাই বলি, আপনারা যদি না বোঝেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমার ভয়েসগুলো যদি বুঝতে যদি অসুবিধা হয় সেটাও আমাকে জানাবেন। আমি আপনার চেষ্টা করব সবকিছু ক্লিয়ার করার জন্য। আমরা এই সংখ্যাটা বর্গমূল নির্ণয় করব, তাহলে এখানে কথাটা লিখবেন আপনারা। এখানে 0.36। আমরা, এটা খুব সোজা জিনিস। পূর্ণ সংখ্যার বর্গমূল আমরা যেভাবে নির্ণয় করেছিলাম, ভগ্নাংশেরও বর্গমূল সেইভাবে আমরা নির্ণয় করব। আপনাদের এখানে তো দশমিকই তো সমস্যা। মনে মনে ধরে নেবেন যে এই মাঠে কোনো দশমিক নাই, এই অঙ্কটাতে, এই সংখ্যাটাতে কোনো দশমিক নেই, মনে করেন যে দশমিক এখানে উধাও হয়ে গেছে। আচ্ছা, তাহলে আগের মতো করে আমি যদি মনে করি যে দশমিকটা নাই, তাহলে এখানে সংখ্যা থাকে কটা, একটা, দুইটা, তিনটা, ঠিক আগের মতো করে জোড়ায় জোড়ায় বাদ দিয়ে আসতে হবে। তাহলে এই জোড়াটা বাদ, কাজ করতে হবে কার, এই যে শূন্যের কাজ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি 1 নেই তাহলে 1 কে স্কয়ার করলে 1 হয়, বড় হয়ে যায়। এই জন্য আমাকে কি নিতে হবে বলেন দেখি। আমি যদি এখানে 1 নেই তাহলে 1 কে স্কয়ার করলে 1। ওই যে বলেছিলাম যে সব সময় এই আগের সংখ্যাটার চেয়ে, মানে ভাজ্যের চেয়ে, এই নিচের সংখ্যাটা সব সময় ছোট হবে অথবা সমান হবে। আমরা যদি সবচেয়ে ছোট সংখ্যা 1 নেই, তাও কিন্তু শূন্যের চেয়ে বড় হয়ে যায়, তাহলে আমাকে এখানে 1 নেওয়া যাবে না। এখানে কত নিতে হবে? 0 নিতে হবে। আমরা শূন্যকে যদি 1000 বার যদি গুণ করি তাহলে শূন্যই হয়, 0 নিয়ে আসলাম। এই দশমিকের ভগ্নাংশের বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে যেখানে বা যখন দশমিকের ব্যবহারটা চলে আসবে, বা যখনই দশমিকের প্রয়োজন হবে, ধাম করে এই দশমিকটাকে তুলে নিয়ে আসে এখানে বসায় দেবেন, দশমিকটা উঠে গেল। মানে যখন এই দশমিকের কাজের প্রয়োজন পড়বে তখনই এই দিকের দশমিকটাকে তুলে নিয়ে আসে আপনারা এখানে বসাবেন, এবং এখান থেকে দশমিকটা মুছে দিবেন, দশমিক কিন্তু উঠে গেল। তাহলে বাকি সংখ্যাটা হচ্ছে 36। 36 আমাকে নামাতে হবে, 36 আমাকে নামাতে হবে। আচ্ছা, তারপরে আমরা যেটা জানি যে 36কে মেলানোর জন্য এখানে যে সংখ্যাটা থাকবে তার ডাবলটা নিতে হবে। এখানে আমি কিন্তু বলেছিলাম যে দশমিক ভগ্নাংশের, দশমিক সংখ্যার বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে যে এখানে কোনো দশমিক নাই, এটা পুরোটাই একটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, এখানে কোনো দশমিক নেই। আচ্ছা, তাহলে এখানে 36, তাহলে শূন্যের ডাবল কত হয়? 0 হয়। এবার 36কে মেলানোর জন্য আমাকে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, যেমন তাহলে আমি কিন্তু বলেছিলাম যে এখানে একক স্থানীয় অঙ্কটা আপনারা খেয়াল করবেন। আচ্ছা, আমরা যদি এখানে 5 নেই আর এখানে যদি 5 নেই, তাহলে 5 5 25, 5 5 গুণ করলে 5 5 গুণ করলে 5 5 25 হয়ে যায়। দেখি আর একটু বাড়ানো যায় কিনা। আমি যদি এখানে 6 নেই তাহলে 6 গুণন 6, 6 6 কত? 36, বাহ, মিলে গেল। তাহলে আমরা এখানে 5 না, এখানে 6 নিতে পারি। আমি যদি নতুন সংখ্যাটা 6 নেই আর ওই সংখ্যাটা যদি এখানে বসাই, তাহলে 6 এর সাথে 6 গুণ করলে 36 চলে আসে। তাহলে অবশিষ্ট শূন্য চলে আসে। তাহলে আমরা বলতে পারি যে 0.36 এর বর্গমূল হচ্ছে 0.6। আমি জিনিসটা আরেকবার ক্লিয়ার করে দেই। এই দশমিক ভগ্নাংশের বা দশমিক সংখ্যার যখন বর্গমূল নির্ণয় করতে বলে, তখন আপনাকে মাথায় নিতে হবে যে এখানে কোনো দশমিক নাই। কাজ শুরু করে দিলাম। আচ্ছা, এখানে ঠিক আগের মতো করে বর্গমূলের যেটা নিয়ম, যে ডান দিক থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় সংখ্যা বাদ দিয়ে আসতে হবে। এই জোড়া বাদ,
শূন্য একাই থাকে, তাহলে শূন্যের কাজ শুরু করতে হবে। আমাকে এখানে এমন সংখ্যা নিতে হবে যাকে বর্গ করলে এই শূন্যর চেয়ে ছোট হয় অথবা সমান হয়, তাহলে আমাকে কত নিতে হবে? শূন্য নিতে হবে। কারণ আমি যদি এক নিই তাহলে শূন্য, এককে স্কোয়ার করলে এক হয়, শূন্যর চেয়ে বেশি হয়ে যায়, এক নেওয়া যাবে না, তাহলে আমাকে শূন্য নিতে হবে, কারণ শূন্যকে স্কোয়ার করলে শূন্য হয়। আচ্ছা, তারপরে শূন্যের কাজ যখন শেষ হয়ে গেল, তারপরে কিন্তু প্রয়োজন পড়লো দশমিকের কাজ। দশমিকের যখনই কাজের প্রয়োজন পড়বে তখনই ধাম করে শূন্যটাকে এখানে নিয়ে আসবেন। মনে করবেন যে শূন্যটা এখানে আর নাই, দশমিকটা এখানে আর নাই। পরে 36 আছে, 36 নামাবো আমরা এখানে। আবার এই যে শূন্যের ডাবল কত হয়? শূন্য। এবার 36-এ মেলানোর জন্য আমাকে এখানে একটা নতুন সংখ্যা নিতে হবে। যেমন এখানে 36-এ মেলানোর জন্য আমি যদি এখানে 6 নেই, আর এখানে যদি 6 নেই, পরে 6 6 গুণ করে দিলে 36, ফলাফল শূন্য। তার মানে বলতে পারি যে অতএব অতএব 0.36 এর এর বর্গমূল এর বর্গমূল বর্গমূল সমান হবে 0.6। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি খ, গ বা 11 সবগুলো আলোচনা যদি করে দিই তাহলে আপনাদের জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আমি খ নম্বরটা আলোচনা করতে যাচ্ছি। আপনারা একটু মনোযোগ দিবেন। আগেরটা যদি বুঝে না থাকেন, বুঝার কথা, যদি একটু সমস্যা থাকে তাহলে আপনারা খ নম্বরটা দেখবেন, এখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ক নম্বরটা শেষ। এবার খ নম্বরটা আমাকে বলা হয়েছিল যে 2.25 এর বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে লিখবেন যে 2.25 এর এর বর্গমূল বর্গমূল নির্ণয় করি, বর্গমূল নির্ণয় করি। একটু মনোযোগ দেবেন, দেখবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে আমরা কাজটা শুরু করে দিই। এখানে 2.25, ওই যে আমি বলেছিলাম যে 2.25, আপনারা মনে করবেন যে এখানে কোনো দশমিক নাই, যে স্যার বলেছিল যে এখানে কোনো দশমিক নাই। আচ্ছা, দশমিক যদি নাই মনে করি তাহলে আমাকে ডান দিক থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় বাদ দিয়ে আসতে হবে। এই জোড়া বাদ, এই জোড়া বাদ, তাহলে বাকি থাকে কি? 2, 2 এর কাজ করতে হবে। আমাকে এখানে একটা এমন সংখ্যা নিতে হবে যেটাকে বর্গ করলে 2 এর সমান হবে অথবা 2 এর চেয়ে ছোট হবে। তাহলে কত নেওয়া যায় বলেন দেখি? আমরা যদি এখানে 2 নেই তাহলে 2 কে স্কোয়ার করলে 4, বড় হয়ে যায়। তার মানে 2 নিতে পারতেছি না, তাহলে আমাকে এখানে 1 নিতে হবে, কারণ 1 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 1ই হয়, যা 2 এর চেয়ে ছোট। এবার ঠিক আমরা 2 থেকে যদি 1 বাদ দিয়ে দিই তাহলে 1 আসে। এবার কিন্তু দশমিকের পালা, দশমিকের কাজ, দশমিকের জায়গায় চলে আসছে। যখন এই দশমিকের কাজে চলে আসবে বা দশমিকের ওখানে কাজের প্রয়োজন হবে বা দশমিকের পরের সংখ্যার কাজের প্রয়োজন হবে, তখন দশমিকটিকে তুলে নিয়ে আসে আপনারা এখানে বসায় দিবেন। মনে করবেন যে দশমিক এখানে নেই। দশমিক থাকবে কিন্তু মনে মনে ধরবেন যে এই মাঠে কোনো দশমিক ছিল না, আমরা এই দশমিকটিকে তুলে নিয়ে আসে এখানে বসাই দিচ্ছি। বাকি আছে 25, আমরা তাহলে 25 নামাবো। আচ্ছা, তাহলে এবার এই যে 125-কে মেলানোর জন্য এখানে যে সংখ্যাটা আছে তার ডাবলটা নেব। এখানে যে সংখ্যাটা আছে বলতে 1 আছে, তাহলে 1 এর ডাবল কত হয়? 2। এবার 125-কে মিলানোর পালা। এইগুলো সংখ্যা কিন্তু বলা হয়েছে যে এত এর বর্গমূল নির্ণয় করো। যে সংখ্যাগুলোকে বর্গমূল নির্ণয় করতে বলবে ভাগের সাহায্যে বা ইকুয়েডীয় পদ্ধতিতে, আপনারা মনে রাখবেন যে সবসময় ভাগশেষ শূন্য আসবে, তার মানে ওটা একটা বর্গমূল সংখ্যা। কিন্তু যে সংখ্যাগুলোতে বলবে যে কত গুণ করতে হবে, কত ভাগ করতে হবে, কত যোগ করতে হবে, কত বিয়োগ করতে হবে, তখন আপনারা মনে করবেন যে ওই জাতীয় সংখ্যাগুলো বর্গমূল সংখ্যা নয়। এখানে যেহেতু জাস্ট বলা হয়েছিল যে 2.25 এর বর্গমূল নির্ণয় করো, তাহলে আমরা শিওর যে এটার ভাগশেষ, এটার অবশিষ্ট সংখ্যা কি আসবে? শূন্য আসবে। দেখি একটু আলোচনা করি আপনাদের মনে আছে কিনা। আপনারা এই যে 125-কে মেলানোর জন্য এখানে যে একটা নতুন সংখ্যা নেবেন, সেই সংখ্যাটাই কিন্তু আপনারা এখানে বসাবেন, এটা কিন্তু আপনারা জানেন। আমি কিন্তু এখানে বলেছিলাম যে আপনারা এখানে একক স্থানীয় অঙ্কটা খেয়াল করবেন, যে এখানে একক স্থানীয় অঙ্ক কত আছে। একক স্থানীয় অঙ্ক কিন্তু এখানে 5 আছে। একক স্থানীয় অঙ্ক কত আছে? 5 আছে। আচ্ছা, আমি আর একটু আলোচনা করি। এবার যদি আমরা এখানে 1 নেই তাহলে এটা হয়ে যাবে 1। 21কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে 21 হয়ে যায়, অনেক ছোট হয়ে যায়। আবার যদি আমি এখানে 2 নেই, এখানে যদি আমি 2 নেই তাহলে 22 হয়ে যায়। এই 22কে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে 44 হয়ে যায়, অনেক ছোট হয়ে যায়। বা মাঝে মাঝে এখানে এত বড় একটা সংখ্যা চলে আসে, একবার 2 দিয়ে, একবার 3 দিয়ে, একবার 4 দিয়ে, একবার 5 দিয়ে, একবার 6 দিয়ে আমরা যদি ট্রাই করতে থাকি তাহলে কিন্তু সময় লস হয়ে যাবে। এই ক্ষেত্রে টেকনিকটা আমি যেটা বলি বারবার, যে টেকনিক মনে রাখতে হবে। এখানে কিন্তু একক স্থানীয় অঙ্কের টেকনিক যেটা বলেছিলাম আমি পূর্ণ সংখ্যার বর্গমূলের, এখানে টেকনিকটা বলে দেই। এখানে দেখবেন যে একক স্থানীয় অঙ্কটা এখানে 5 আছে,
আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন দুইটা একই সংখ্যাকে গুণ করলে এককে 5 থাকতে পারে। যেমন আমি যদি 2 আর 2 গুণ করি, মানে একই সংখ্যা কিন্তু গুণ করতে হবে, 2 2 যদি গুণ করি তাহলে কিন্তু 4 হয়। 3 3 গুণ করলে 3 3 কত আসে 9, একক কিন্তু 4 আসে, 9 আসে। আবার 4 4 যদি গুণ করি তাহলে 4 4 16 আসে, এককে 6 আসে। এবার যদি 5 5 গুণ করি তাহলে 5 5 কত আসে 25 আসে। এবার যদি 6 6 গুণ করি তাহলে 6 6 কত আসে 36 আসে। আমার এখানে এককে কত 5। আমি যদি 5 5 গুণ করি তাহলে এককে কত আসে 5 আসে। 5 ছাড়া এমন কোনো সংখ্যা নাই, যেমন 5 আর 5, এই যে 5 ছাড়া আর কোনো একই সংখ্যা নাই যে গুণ করলে আপনার এককে 5 আসতে পারে। তাহলে আমি শিওর যে এখানে যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এখানে অবশ্যই 5 হবে, 5 ছাড়া কোনো সংখ্যা হবেই না। তাহলে এখানে আমাকে 5 নিতে হবে, এই 5টা আমাকে এখানে বসাতে হবে। আমরা 5 দ্বারা যদি 25 কে গুণ করি তাহলে কত হবে 125, তারপরে অবশিষ্ট শূন্য চলে আসছে। তার মানে আমরা বলতে পারি যে যে অতএব অতএব 2.25 2.25 এর এর বর্গমূল এর বর্গমূল 2.25 এর বর্গমূল সমান হবে 1.5। আশা করি আপনারা বুঝতে পারছেন। যাদের এই টেকনিকটা বুঝতে একটু অসুবিধা হয়েছে তারা এইভাবে 2 3 বার রাগ করবেন। একবার 2 নিয়ে দেখবেন, একবার 3 নিয়ে দেখবেন, একবার 4 নিয়ে দেখবেন, একবার 5 নিয়ে দেখবেন, দেখবেন যে যে কোনো সময় মিলে যাবে, ওটা অসুবিধা নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবসময় এই যে ভগ্নাংশের দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে ছাড় বলেছিল যে এখানে কোনো দশমিক নাই, মনে মনে হিসাব করতে হবে যে এটা দশমিক ছাড়া। আমরা পূর্ণ সংখ্যাকে যেভাবে করেছি ধরে নেবেন যে এটা 225, এটা যে 2.25 আছে না, এটাকে মনে করবেন যে এটা 225.9। 225 ধরেই কাজ শুরু করবেন, জোড়ায় জোড়ায় বাদ দিয়ে আসে। যেমন আমি এই জোড়া বাদ দিয়ে 2 এর কাজ শুরু করছি, 1 নিয়েছি, 1কে স্কোয়ার করলে 1 হয়, আর তারপরে বিয়োগ করে 1 নামাচ্ছি। যখনই দশমিকের প্রয়োজন পড়বে দশমিকটিকে তুলে নিয়ে এসে এখানে বসায় দিবেন, মনে করবেন যে দশমিকটা এখানে নাই। ঠিক আগের মতো হয়ে গেল। এই যে 25টা চলে আসবে, এবার 1 এর ডাবল 2, এবার এই 125কে মেলানোর জন্য এই যে আমাকে নতুন সংখ্যা নিতে হবে, এই নতুন সংখ্যা এই একই সংখ্যা বসে গুণ করে দিয়ে আমাকে এইটাতে মেলাতে হবে। তাহলে আমরা বলতে পারি যে 2.25 এর বর্গমূল হচ্ছে 1.5। আচ্ছা, আমি খ নম্বরটা আলোচনা করলাম, এবার আমি গ নম্বরটা আলোচনা করব। আপনারা আর একটু ভালো করে মনোযোগ দিবেন, যাদের ক খ একটু করে সমস্যা আছে, গ নম্বরটা আপনারা গ নম্বরটাতে মনোযোগ দিবেন। আশা করি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। গ নম্বরটা একটু মনোযোগ দিবেন। গ নম্বরটা যে গ নম্বরটাতে মনোযোগ দিবেন। যে গ নম্বরটা এখানে বলা হয়েছিল, খ নম্বরটা ক্লিয়ার শেষ। 0.0049 এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এত এর বর্গমূল নির্ণয় করি, এত এর বর্গমূল এত এর বর্গমূল নির্ণয় করি এত এর বর্গমূল নির্ণয় করি। আচ্ছা, বর্গমূল নির্ণয় করব আমরা। তাহলে আগের মতো করে লিখবেন যে এখানে এখানে আমরা 0.0049 যে কথাটা আমি বলেছিলাম দশমিক নাই, তাহলে জোড়ায় জোড়ায় বাদ দিতে হবে, এই জোড়া বাদ এই জোড়া বাদ, সর্বশেষ জোড়া না, সর্বশেষ সংখ্যাটা হচ্ছে 0। তাহলে শূন্যের কাজ শুরু করতে হবে। তাহলে শূন্যকে মেলাতে গেলে শূন্য ছাড়া আর কোনো অপশন নাই, শূন্যকে স্কোয়ার করলে কি হয় 0 হয়। ফির দশমিকের পালা, এই দশমিকটিকে তুলে নিয়ে আসে এখানে বসালাম। যখন এই দিকের দশমিকটা এখানে চলে আসবে তখনই মনে করবেন যে দশমিকের কাজ আমার শেষ হয়ে গেছে। তারপরে যেটা নিয়ম বলেছিলাম যে সবসময় জোড়ায় জোড়ায় নামাতে হবে, যেমন এই যে শূন্য দুইটা নামাতে হবে, এই 4 নামানো যাবে না, সবসময় জোড়ায় জোড়ায় নামবে। যতবার আমরা বিয়োগ করব ততবারই আমাকে জোড়ায় জোড়ায় সংখ্যা নামাতে হবে। এবার শূন্যের ডাবল কত হয় 0 হয়। এই শূন্যকে মেলানোর জন্য কত নেওয়া যায়, আমি যদি 1 নেই, এখানে যদি 1 নেই তাহলে 1কে 1 দ্বারা গুণ করলে কিন্তু 1 হয়, যা শূন্যের চেয়ে বড়। তাহলে আমাকে এখানে 1ও নেওয়া যাবে না, আমাকে একটা শূন্য নিতে হবে, ওই শূন্যটা আমাকে এখানে বসাতে। আমি না বলেছিলাম যে এর ডাবলটা আমরা প্রথমে নিব, নেওয়ার পর এখানে যে নতুন সংখ্যাটা, যেমন আমি 0 বসাইছি, এখানে যে নতুন সংখ্যাটা বসাবো ওই সংখ্যাটাই আমাকে, ওই একক স্থানীয় অঙ্কটাই আমাকে এখানে বসাতে হবে। যেমন এখানে আমি 0 নিয়েছি, এখানে আমাকে 0 নিতে হবে। 0 দ্বারা যদি আমি এই দুটো শূন্যকে গুণ করি তাহলে ফলাফল আবার 0 আসে। তারপরে বাকি আছে 49কে নামাতে হবে। আবার এই যে শূন্যর ডাবল কত হয় 0 হয়। এবার 49কে মেলানোর দেখো দেখো 7 সাথে কত হয় 49 হয়, মিলেই গেছে। তো তাহলে আমাকে এখানে নতুন সংখ্যা 7 নিতে হবে, এখানেও 7 বসাতে হবে। 7 দ্বারা 7কে গুণ করলে 49, সর্বশেষ 0 চলে আসে।
অতএব আমরা লিখতে পারি যে অতএব 0.0049 এর এর বর্গমূল এর বর্গমূল বর্গমূল সমান হবে 0.07। আশা করি সবাই বুঝতে পারছো। আমি জিনিসটা আরেকবার ক্লিয়ার করে দেই। আমাকে এত এর বর্গমূল নির্ণয় করতে হবে। এখানে সংখ্যাটার কাজ শুধু দশমিকের, অনেক জনের মাথা ঘুরে যায়, কিন্তু আপনারা একটু মনোযোগ দিবেন। জোড়ায় জোড়ায় বাদ দিয়েছি, সর্বশেষ সংখ্যাটা হচ্ছে শূন্য। কাজ তো শুরু করতে হবে শূন্যের কাজ। আমরা এখানে শূন্য নিয়েছি কারণ এখানে যদি এক নেই তাহলে এককে যদি বর্গ করি তাহলে শূন্যের চেয়ে বড় হয়ে যায়। তাহলে আমাকে শূন্য নিতে হবে, কারণ শূন্যকে যদি আমরা স্কোয়ার করি তাহলে শূন্য হয়। শূন্যের কাজ শেষ। এবার এই জোড়ার আগে কিন্তু দশমিক আছে, দশমিকের কাজ। দশমিকটাকে আমি কিন্তু বলেছিলাম যে যখনই দশমিকের প্রয়োজন পড়বে তখনই দশমিকটাকে তুলে নিয়ে আসে আপনারা এখানে বসাই দিবেন। দশমিকের কাজ শেষ। এবার এই জোড়াটা চলে আসলো। এই জোড়াটাকে মেলানোর জন্য এটা ডাবল নিতে হবে। শূন্যের ডাবল কি হয়? শূন্য হয়। এই ডাবল জিরোকে মেলানোর জন্য আমাকে নতুন সংখ্যা শূন্য নিতে হবে। কারণ আমি যদি এখানে এক নেই আর এখানে যদি এক আসে তাহলে এককে এক দ্বারা গুণ করলে শূন্যের চেয়ে বড় হয়ে যাবে, ওইটা কিন্তু নেওয়া যাবে না। এই জন্য আমরা কি নিতে হবে? শূন্য নিতে হবে। ওই শূন্যটাই আমাকে এখানে বসাতে হবে। এই ডাবল জিরোর সাথে যদি আমরা শূন্য গুণ করি তাহলে কিন্তু শূন্য হয়। একটা শূন্যর সাথে 100টা শূন্য গুণ করলেই শূন্য হয়, এক হওয়ার কোনো অপশন নেই। এটা সে। তারপরে আমরা বাকি যে জোড়াটা আছে 49 নামাবো। আবার 49কে মেলানোর জন্য এখানে যে দুইটা অঙ্ক আছে, শূন্য শূন্য আছে, তার ডাবল নিতে হবে। শূন্য শূন্য ডাবল কথা শুনে যেখানে দশমিক দেখে ভয় পাবেন না, মনে করেন যে দশমিক নাই। এই যে শূন্যের ডাবল আবার কি হয়? শূন্য হয়। 49 মেলানোর জন্য আমাকে নতুন সংখ্যা এখানে একটা 7 নিতে হবে। ওই 7 এখানে বসবে। 7-এর সাথে 7 গুণ করলে 49 মিলে গেল। তাহলে আমরা বলতে পারি যে এত এর বর্গমূল সংখ্যা হচ্ছে এইটা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পরের ক্লাসে 11 এর গয়ের পর থেকে ঘ থেকে শুরু করব। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে উৎসাহ দিবেন এবং আমার ক্লাসগুলো কন্টিনিউ করবেন। তাহলে সপ্তম শ্রেণীতে আশা করি কোনো প্রাইভেট টিউশনি পড়তে হবে না। আর যদি আমার ক্লাসগুলো বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।